গত ১৭ই মার্চ ২০২৪ শনিবার স্টুডেন্টদের নিয়ে বেরিয়ে পড়েছিলাম ছোট্ট একটা এক্সকারশনে। গন্তব্য পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল ফরেস্ট। হাওড়া স্টেশনে সবাই মিট করে মাথাপিছু ৩০ টাকা টিকিট কেটে ধরলাম সকাল ৮টার মেদিনীপুর লোকাল। হাওড়া স্টেশন থেকে রেলপথে মেদিনীপুর স্টেশনের দূরত্ব ১৩০ কিলোমিটার, যে পথ লোকাল ট্রেনে যেতে সময় লাগে প্রায় ৩.৫ ঘন্টা। ট্রেনে লুডো খেলে গল্প করে সময় কাটতে থাকলো। বেলা 11:30 নাগাদ আমরা নামলাম মেদিনীপুর স্টেশন। স্টেশনের বাইরে মারুতি ভ্যান আমাদের জন্য ওয়েট করছিল। প্রসঙ্গত জানিয়ে রাখি, স্টেশন থেকে গুড়গুড়িপাল নেচার ক্যাম্পে পৌঁছে দেওয়ার জন্য এই মারুতি ভ্যানগুলো গাড়ি পিছু নেয় ৬০০ থেকে ৭০০ টাকা এবং এতে ম্যাক্সিমাম ৬ থেকে ৭ জন বসতে পারে। মেদিনীপুর স্টেশন থেকে গুড়গুড়িপাল নেচার ক্যাম্পের দূরত্ব ২০ কিলোমিটার, যে পথ গাড়িতে যেতে সময় লাগে ৪০ মিনিট মতো। আপনি চাইলে কলকাতা থেকে গাড়ি করেও গুড়গুড়িপাল নেচার ক্যাম্প আসতে পারেন। কলকাতা থেকে জায়গাটির সড়ক পথে দূরত্ব ১৫০ কিলোমিটার, যে পথ গাড়িতে যেতে সময় লাগবে ৩.৫ ঘন্টা মতো। পথে এক জায়গায় আখের রস খাওয়া হলো। এরপর বাকি রাস্তার দুধারের দৃশ্য ছিল অত্যন্ত মনোরম। একসময় গাড়ি পিচ রাস্তা থেকে নেমে এলো ধুলোময় কাঁচা রাস্তায়। ওই যে লেখা গুড়গুড়িপাল নেচার ক্যাম্প। এরপর বাঁশবনের মধ্যে দিয়ে পৌঁছলাম আমাদের গন্তব্যে। চলুন এবারে নেচার ক্যাম্পের একটা সিনেম্যাটিক ইন্ট্রো আপনাদের দিয়ে দিই। পশ্চিম মেদিনীপুরের খুব সুন্দর একটা জায়গায়, যার নাম হচ্ছে গুড়গুড়িপাল নেচার ক্যাম্প। তো এই হচ্ছে ক্যাম্প সাইট। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টেন্ট করা আছে। এগুলো হচ্ছে ছাউনি দেওয়া টেন্ট, আর ওদিকটায় আছে হচ্ছে নর্মাল টেন্ট। আর এই যে সাদা ছাউনি করা আছে, এই জায়গাটা হচ্ছে খাবার জায়গা। আর পেছনে শালবন। স্টুডেন্টদের টেন্ট অ্যালট করতে করতে লাঞ্চের সময় হয়ে গেল। শালপাতায় লাঞ্চ রেডি। প্রত্যেকটি আইটেমের গুণগত মান তো ভালো ছিলই, সাথে টেস্টও ছিল অসাধারণ।
লাঞ্চের পরেই ফিল্ড ওয়ার্কে নেমে পড়লাম স্টুডেন্টদের নিয়ে। করার জন্য আমরা তো সারা যে এখানে ফরেস্ট আছে সবার তো গাছ গোনা সম্ভব নয় যে ইন্ডিভিজুয়ালি অ্যাবসলিউট নাম্বার গুনলাম। তো আমরা 10 ফিট বাই 10 ফিট বা 20 ফিট বাই 20 ফিটের একটা জায়গা নেব এবং সেই জায়গাতে আমরা ওখানে অ্যানিমেল নিয়ে তো কাজ করা অসুবিধা, কেন অ্যানিমেলরা এদিক ওদিক চলে যাবে। সন্ধেবেলা পাতা পোড়া চিকেনের প্রিপারেশন শুরু হলো। কাঁচা শালপাতায় চিকেন তার দিয়ে মুড়িয়ে ক্যাম্পফায়ারের আগুনে পোড়ানো এই পাতা পোড়া চিকেনের স্বাদ ছিল স্বর্গীয়। জঙ্গলের মাঝে রাতের নেচার ক্যাম্প যেন মায়াবী জগৎ। চা পকোড়ার সাথে নাচ গান করে দারুণ কাটলো সন্ধেটা। তাওয়াতে গরম গরম রুটি হচ্ছে। ডিনারে চিকেন কষা আর রুটি দিয়ে জাস্ট জমে গেল। পরদিন সকালে সবাই মিলে বসে ফিল্ড ওয়ার্কের বাকি কাজ সেরে নিলাম। খাবার দাবার এখানে কেমন লাগছে? দারুণ, অসাধারণ বন্দোবস্ত। এই হলো ব্রেকফাস্ট। এবার স্টুডেন্টরা কি বলছে চট করে শুনে নি। জায়গাটা খুবই সুন্দর, মানে আশেপাশে পুরো এলাকাটা জুড়ে খুব সুন্দর একটা ফিল আছে, একটা আলাদা একটা অনুভব, খুব মজা। ভীষণ ভালো, খুব সুন্দর খাবারগুলো, ভীষণ ভালো, ভীষণ ভালো লেগেছে, অসাধারণ লেগেছে খাবারগুলো লাস্ট এক্সকারশন বেস্ট, অসাম এক্সপেরিয়েন্স, মানে আবার আসতেই হবে নেক্সট টাইম, এটাতে বলতেই পারি শিওরলি। দারুণ, ফ্যাবুলাস। 10:30 নাগাদ নেচার ক্যাম্প থেকে বেরিয়ে পড়লাম। টাইট শিডিউল ফিল্ড ওয়ার্ক করে আর রাতে না ঘুমিয়ে সবাই ক্লান্ত। এক্সকারশনটা সংক্ষিপ্ত হলেও সবাই খুব এনজয় করেছে। See you all in my next video. Till then, I am Sandeep signing off.